একসময় আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে মানুষ উত্তেজিত হয়ে যেত, তাদের ভিতরে জজবা জেগে উঠত। আর এই বর্তমান সময়ে আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শুনে কারো জজবা জেগে উঠছে না, হাসি জেগে উঠছে একমাত্র খেলাফত মজলিসের মানুষগুলোকে ছাড়া অন্য কারো ভিতরে জজবা জেগে উঠছে না। কেনই বা জজবা জেগে উঠবে? কারণ আগে মানুষ বিশ্বাস করত আল্লামা মামুনুল হক সাহেব আল্লাহর এই জমিনে আল্লাহর আইনি বাস্তবায়ন করতে চায়। তবে দিনের আলোর মতো মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেব জামাত শিবিরের দেখানো রাস্তা দিয়ে হাঁটছে। ইসলামকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করছে না, চেষ্টা করছে না। তারা আবুল আলা মওদুদির আইন বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে চেষ্টা করছে। আমেরিকাকে খুশি করার জন্য জামাত শিবির যেমন চেষ্টা করছে, আল্লামা মামুনুল হক সাহেবও ঠিকই তেমনভাবেই চেষ্টা করছে। ভারতকে খুশি করার জন্য জামাত শিবির যেভাবে চেষ্টা করছে, আল্লামা মামুনুল হক সাহেবও ঠিকই তেমনভাবেই চেষ্টা করছে। আমরা আশা করেছিলাম কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম পিওর ইসলামিক সংগঠন, তারা আল্লাহর এই জমিনে আল্লাহরই হুকুম বাস্তবায়ন করতে চায়। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের কাজ কারবার দেখে বোঝা যাচ্ছে আমরা এতদিন যা ভেবেছিলাম তা ভুল ভেবেছিলাম। একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, আপনারা হয়তো গতকালকেরই একটা ভিডিও ক্লিপ দেখেছেন। সেখানে দেখা যাচ্ছিল একজন শিল্পী একটা গজল গাচ্ছিল। গজলের মধ্যে যখন আল্লামা মামুনুল হক সাহেবের নাম এবং কি মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখের চরমোনাই ওনারা নাম নিয়েছে, শায়েখের চরমোনাইয়ের নামটা নেওয়াতে সেই গজলটা সেখানেই বন্ধ করে দিয়েছে। মোরা মুসলিম মোরা বিরোধী আমি তো সইনি পেরোসনে মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলে মোরা হুঙ্কারে জানানো হম ফাইবুল করিবে মোরা হুঙ্কারে জানানো হম ফাইবুল করিবে আওয়াজ ভেঙ্গে চুরমার মতো মঞ্চ বাতিলে। একটা ইসলামিক সংগঠন আরেকটা ইসলামিক সংগঠনকে সহ্য করতে পারছে না। তারা ভিতরগতভাবে কতটা হিংসুক, কতটা অহংকারী, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কতটা অন্য চোখে দেখে আপনারা হয়তো কালকের সেই কাণ্ডটা দেখে বুঝে গিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেব জামাত শিবিরের পথে হাঁটছে। আপনারা অনেকেই বলতে পারেন আমার কাছে এমন কি রেফারেন্স আছে? অবশ্যই আমার কাছে রেফারেন্স আছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, যে মামুনুল হক সাহেব একটা বক্তব্যের মধ্যে বলেছে কোনো পুরুষ যখন নারীর দিকে তাকায় শয়তান তখন সেই পুরুষের চোখ নারীর। একজন নারী যখন অশ্লীলভাবে সমাজে চলাচল করে ওই নারীর পিছনে হাজার হাজার শয়তান চলতে থাকে, আর প্রত্যেকটা শয়তান একজন পুরুষের দৃষ্টিশক্তিকে এনে ওই নারীর পিছনে লাগায় দিয়ে এক নারীর মাধ্যমে হাজার পুরুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। এই জন্য আজকে বাংলাদেশের বিপর্যয়। আজ বাংলাদেশ লজ্জিত। আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশে গেছে। তো আল্লামা মামুনুল হক সাহেবকে কিন্তু দেখা গিয়েছে বাইতুল মুকাররমের মধ্যে মেয়েদেরকে সামনে রেখে বক্তব্য দিতে, এমনকি 11 দলীয় নির্বাচনের প্রচারণা করতে মিছিল করার সময় মেয়েদেরকে সামনে দেখা যাচ্ছে। আর জামাত শিবিরের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব কেনই বা যাবে না? শুধু আল্লামা মামুনুল হক সাহেব না, অন্য যারা আছে ইসলামিক সংগঠন, একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া, মানে রাজনৈতিক সংগঠন, অন্যান্য সংগঠন আরও থাকতে পারে, কিন্তু তারা জামাত ইসলামের মধ্যে ঢুকছে এই কারণে, জামাত শিবিরের মধ্যে এই কারণেই ঢুকছে, জামাত শিবিরের মধ্যে ডানা কাটা পড়ে আছে। পার্টি রিপ্রেজেন্ট করতেছে আদা আদা জামাত আদা এমসিবি समझ रहे हो আদা আদা জামাত আদা এমসিবি হারামি হো বেটা। তাদেরকে সামনে থেকে দেখা যায় নরম নরম হাত, সুন্দর সুন্দর চেহারা, তাদের দিকে তাকিয়ে থাকতে তো ভালোই লাগে, কথা বলতে তো ভালোই লাগে। এই টোপটা কিন্তু কাজে লাগিয়েছে জামাত শিবির, আর এই টোপের ফাঁদে আল্লামা মামুনুল হক সাহেবও পড়েছে, অন্যান্যরা তো পড়েছে, আল্লামা মামুনুল হক সাহেবও পড়েছে। আমি জানি আমাকে অনেকেই বকাবাদ্য দেবেন, দিতেই পারেন আপনারা বকাবাদ্য যদি আমি ভুল কোনো কিছু বলেই থাকি। আর তা না হলে
উনিও তো জানেন, উনি তো একজন সাইকেল হাদিস, উনার বাবাও তো একজন সাইকুল হাদিস ছিল, একজন গর্বিত বাবার গর্বিত সন্তান উনি। উনি তো আমাদের সামনে ইসলামটাকে এমনভাবে প্রেজেন্ট করবে, আমাদের আমরা যদি ভ্রান্ত পথে হাঁটতে থাকি, চলতে থাকি, উনার বক্তব্য শুনে, উনার ত্যক্তহীন বক্তব্য শুনে, ঘুষদেশ বক্তব্যগুলো শুনে, জিহাদের বক্তব্যগুলো শুনে আমরা সেই হারা পথ থেকে দ্বীনের পথে ফিরে আসব। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবকে দেখা যাচ্ছে একমাত্র ক্ষমতার রাজনীতি করছে। আর ক্ষমতার রাজনীতি যদি না করতো, তারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, পদ্মাকে তোয়াক্কা করা, পদ্মাকে বরখেলাপ করা, এটা কখনোই কাম্য নয়। এটা জেনে শুনে কিভাবে মেয়েদেরকে সামনে রেখে মিটিং মিছিল করছে? কিভাবে এটা সম্ভব? একজন কওমি অঙ্গনের আলেম, খেলাফত মজলিসের একজন আমির, এটা কিভাবে সম্ভব? আবার আপনারা হয়তো দেখেছেন মেয়ে মানুষের দিকে কিভাবে মিটমিট করে তাকিয়েছিল। এটা কি কোনো আলেমের কাজ কারবার হতে পারে? তিনি নিজেই তো বক্তব্য দিয়েছেন মেয়েদের থেকে নিজেকে সরিয়ে রাখতে, নিজের দৃষ্টি সরিয়ে রাখতে। আর কোনো কারণ নয়। জামাত শিবিরের মধ্যে মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষদেরকে তারা দেখতে পাচ্ছে, একদম কাছে থেকে দেখতে পাচ্ছে। মেয়ে মানুষগুলো তো তাদের সাথে সাথে একদম চলছে, ছবি তুলছে। এগুলো তাদের কাছে ভালো লাগছে, যে কারণে ইসলাম গোল্লায় গেল যাক, ইসলাম কোথায় যাচ্ছে যাক, আমাদেরকে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে, আমাদেরকে মেয়েদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে তোয়াক্কা করে যেভাবে মিলতেই হবে। এটাকে ইসলামিক রাজনীতিক বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এটাকে ইসলামিক রাজনীতিক বলে। আল্লামা মামুনুল হক সাহেব এমন কাজগুলো করবে, এটা আমরা কখনো ভাবতেও পারিনি, আশাও করতে পারিনি। বিশেষ করে গতকালকে খেলাফত মজলিসের সেই স্টেজ থেকে যখন গজলটা গাওয়া হলো, মুফতি ফয়জুল করিম হুজুর শাইখের চরমনায়ের নামটা নেওয়া হলো, তখন কিন্তু গজলটাকে বন্ধ করে দিয়েছে। এতে কি স্পষ্ট হচ্ছে না তারা ক্ষমতা রাজনীতি করছে? একদিকে তো পদ্মার বরখেলাপ করছেই, অন্যদিকে ক্ষমতা রাজনীতি করছে। মুফতি ফয়জুল করিম হুজুর শাইখের চরমনাই, উনিও তো একজন কওমি অঙ্গনেরই গর্বিত সন্তান, একজন উলামায়ে দেওবন্দের ছাত্র, একজন ইসলামিক দলের নায়েবে আমির। ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশে 11 দলীয় সমঝোতার যুগ থেকে বের হয়ে এসেছে। আজকে যদি তারা বের হয়ে না আসতো, এই দৃশ্যগুলো হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে হতো আমাদেরকে। আমি জানি অনেকেই আমাকে বকাবাদ্য দিবেন, আল্লামা মামুনুল হক সাহেবের অন্ধভক্তরা দিতেই পারেন, কারণ এখন আপনারা যদি বকাবাদ্য দেন, এগুলো আমাদের শরীরে লাগবে না। কারণ জামাত শিবির আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। জামাত শিবির যেমন কাউকে বকা দিতে, কাউকে নিয়ে ট্রল করতে, ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দিতে দুইবার ভাবে না, একবারও তো ভাবে না, সরাসরি দিয়ে দেয়। আমার কাছে তো মনে হয় জামাত শিবিরের বিপক্ষে যদি স্বয়ং ফেরেশতা এসেও বলে যে জামাত শিবির কোন ইসলামী সংগঠন না, এই জামাত শিবিরের পক্ষ হতে ফেরেশতাকেও বকাবাদ্য দেওয়া হবে। তো সেই সংগঠনের সাথে মিশে আছে আল্লামা মামুনুল হক সাহেব, তো তার অনুসারীরা আমাকে বকাবাদ্য দিবে, আমাকে নিয়ে ট্রল করবে, বক্কর চক্কর কথা বলবে, এটা স্বাভাবিক একটা বিষয়। বকাবাদ্য দিয়ে আসলে কোনো কিছুর মীমাংসা হয় না। আল্লামা মামুনুল হক সাহেবের সেই খেলাফত মজলিসের কালকে যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি, এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর আল্লামা মামুনুল হক সাহেব যা যা করছে, এগুলো ঠিক না। উনি নিজেই কিন্তু পদ্মার বয়ান করেছিল, এখন তিনাকেই দেখা যাচ্ছে মেয়েদের দিকে ডগ ডগ করে তাকিয়ে থাকে। মেয়েদেরকে সামনে রেখে নারায় তাকবীর দেয়। এই সমস্ত তাকবীরে, নারায় তাকবীরে শক্তি নেই, এই সমস্ত নারায় তাকবীরে শক্তি নেই। ওই সমস্ত নারায় তাকবীরের মধ্যে শক্তি আছে যারা সত্যের পথে আছে। কোরআনের মধ্যে যা আছে, হাদিসের মধ্যে যা আছে, যে এগুলো যারা মেনে চলছে, তাদের সংখ্যা কম হলেও তাদের নারায় তাকবীরের মধ্যে শক্তি আছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বকাবাদ্য দিয়ে কোনো লাভ নেই,
আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দেবেন। আমি মনে করি খেলাফত মজলিসের প্যান্ডেলে আল্লামা মামুনুল হক সাহেবের নামটা নেওয়ার সাথে সাথে যখন মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনের নামটা নেওয়া হয়েছে, মাইকটা বন্ধ করে দিয়ে কিন্তু তারা এটাই প্রমাণ করে দিয়েছে তারা ইসলামের জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতার রাজনীতি করে। যে কারণে খেলাফত মজলিসের সেই ব্যানারে আমরা এই দৃশ্যটা দেখতে পেয়েছি। আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন।